এই আরজিকর কাণ্ডে লিখে নাও, এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? ইন্টারন্যাশনাল ড্রাগ র্যাকেটস, এই নর্থ বেঙ্গল লবি, এইসব যার নাম আসছে, অভিক দে, বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ। কারণ ড্রাগ র্যাকেটসদের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগে, হাসপাতালে চালান দিতে হয়, সেইগুলো তারা হাসপাতালের নামে, ওষুধের নামে সার্টিফিকেট দেয়। এই যে বাংলাদেশে যে ফেন্সিডিল পাচার হয়, তার যে চক্র আর সন্দীপ ঘোষের চক্র, দুটো এক জায়গায় মিলেছে। কারণ ওগুলো হসপিটাল সাপ্লাই বলে সব চালান দিতে হয়, তারপরে যায়। তো নেশার সরবরাহ করেছেন। আমাদের রাজ্যে যতগুলো মুদিখানা আছে তার থেকে বেশি মদের দোকান হয়ে গেছে মমতার আমলে। বেআইনি নেশার কারবার। ওই অভিক থেকে যখন খুঁজছে, যখন ওই দুর্ঘটনা ঘটেছে, তারপরে যখন ডিএফআই এসএফআইরা যখন ওই পোস্টমর্টেম সেকেন্ড টাইম যাতে হয় তার জন্য ডেড বডি প্রিজার্ভ করতে হবে বলে গায়ে আটকাচ্ছিল, তখন তো যারা এই কাজটা করেছে তারা তো নেশা না করে করতে পারে? যারা প্রতিবাদ করছে তারা নেশা করছে, না যারা অপরাধ করছে তারা নেশা করছে?